পৃথিবীর শেষ প্রান্ত থেকে স্মরণ করলে অন্তরের কানের মধ্যে আওয়াজটা শোনা যায়, কিন্তু আফসোস মসজিদ থেকে আল্লাহু আকবরের আওয়াজ আসে, আমাদেরকে মসজিদে নিতে পারে না। মসজিদের মিনার থেকে 5 জায়গা থেকে আওয়াজ আসে, 10 জন ইমাম সাহেব 10 জন মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, আমাদের পথ চলাটা মসজিদের দিকে হচ্ছে না। ব্যাপারটা কি? শুনি না? না শুনি তো বটে, কিন্তু পার্থক্য হচ্ছে আমরা আযানটাকে চামড়ার কান দিয়ে শুনি বলে দিলটার মসজিদের দিকে যায় না, দিলটার মসজিদের দিকে যায় না। সেই দিন আযানের আওয়াজটা রবের ভয় নিয়ে, নবী মুস্তাফার প্রেম নিয়ে দিলের সাথে লাগাই ফেলতে পারবেন। ওয়াল্লাহি আযানের টাইমে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ আমাদেরকে দিলের কানের সাথে আযানের সম্পর্ক করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিলের সাথে পরকালের সম্পর্ক রাখার তৌফিক দান করুন। আল্লাহ সম্পদ কামাইতে নিষেধ করছে, জোরে বলেন। ব্যবসা করতে আল্লাহ নিষেধ করেছেন? আল্লাহ কি বলেছেন? বান্দা ব্যবসা বাণিজ্য ফালা, বউ ফুলা ফালা, স্বামী ফালা, আমারই নিয়ে থাক। জোরে বলেন। তাহলে যে রব বলেছে ব্যবসা করো, গাড়ি চালাইতে নিষেধ নাই, জব করতে নিষেধ নাই, সে আল্লাহ শুধু এতটুকু বলেছেন বান্দা কর, কামা, কিন্তু আমাকে কষ্ট দিয়ে কামাইস না, আমাকে নারাজ করে কামাইস না। আল্লাহ আমি কিভাবে কামাইলে তুমি নারাজ হবা? রব বলে যে তুমি যদি হালাল ভাবে কামাও আমি খুশি হব, তুমি যদি হালাল ভাবে কামাও আমি রাজি হব, তুমি যদি হালাল ভাবে কামাও অল্প যা কামাবা সেটার মধ্যে আমি রাজ্জাক বরকতের ব্যবস্থা করে দিব। তাহলে কামাইতেও বলেছেন, নিয়মও করে দিয়েছেন। একটু জোরে বলেন। ওই কামানোর আদেশটা হচ্ছে ফরজ, আর নিয়মটার নামই হচ্ছে শরীয়ত। সুবহানাল্লাহ। এর চাইতে কিভাবে সহজ বলতে জানতে হয় আমি অদমের জানা নাই। কামানোর নির্দেশ রবের, ফরজ। যে নিয়মটা জানাই দেওয়া হয়েছে এটার নাম বলেন, এটার নাম। আর শরীয়ত হচ্ছে মুসলমানদের ইজ্জতের পোশাক। মাথায় রাখবেন, কেউ যদি বলে যে শরীয়ত লাগবে না, ইসলাম দায়িত্বহীন কণ্ঠে তার চোখে চোখ রেখে আঙ্গুল রেখে বলে তোর মতো মানুষও ইসলাম ধর্মে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? শরীয়ত আপনার আমার নবীর দেওয়া, শরীয়ত আল্লাহর দেওয়া। না বলার অধিকার আপনাকে আমাকে দিল কে? যে বলবে শরীয়ত লাগবে না, আমরাও আজকে থেকে হাসি মুখে বলবো আপনাকেও আমাদের। বলেন না। কেউ যদি বলে যে নামাজ লাগবে না, লাগবে না নহ, তারা দূর হন না। মা বাবার সেবা এগুলো লাগে না, তোরও লাগবে না, পারবো ইনশাআল্লাহ। কারণ আমাদের সবচেয়ে বেশি লাগবে আল্লাহ এবং রাসূলকে। কথা বলেন ঠিক কিনা? আপনারা যত নীরবতার সাথে আমাকে সাপোর্ট দিতে পারবেন আমিও তত বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবো। কারণ আমি না, আমার জায়গায় যে কেউ আসলো, আউটসাইডের আওয়াজ আসলেই মনোযোগ নষ্ট হবেই হবে। আবার সেই জায়গায় ফিরে আসাটা অনেক বড় কঠিনের বিষয়, ঠিক না? তবে যারা এসেছেন, আপনি সবার প্রতি আমার আবদার হচ্ছে ওই নিজের পকেট গুলো একটু সাবধানে রাখতে। মাথা ঠিক না? আছে না? আছে না? এন্ডের ভিতরে আছে না? অনেক তো কাজ, এন্ডে ভালো আছে, এন্ডে খারাপ আছে। যতদিন দুনিয়ায় থাকবেন এই কথাটা মনে রাখবেন, যেখানে ভালো সেখানে খারাপ। আরে এমন অনেক মানুষ আছে আল্লাহর ঘরে তো অফ করতে করতে যায় কাম সাইরা দেয়। আছে না নাই? কথা বলেন আছে না নাই? যেখানে ভালো সেখানেই খারাপ। বাছাইটা আমাদেরকে করতে হবে, বন্ধু কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। পথ চলায় তো হাজার মানুষের সাথে দেখা হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে এমন বন্ধু দান করুক যে বন্ধু নিয়ে দুনিয়াতেও শান্তিতে থাকবো, জান্নাতেও একসাথে থাকতে পারবো। আমিন কি বলা যায়? আরো জোরে বলেন। কান কয় জায়গার? একটা চামড়ার, আর একটা ব্রেন, একটা দিল, একটা। মনে আছে ইনশাআল্লাহ? ব্রেনে রাখবো কি? সামান্য যা চলা দরকার দুনিয়ায়, কোন ব্যবসা করলে লাভ হবে, কোন ব্যবসা করলে লস হবে,
এই পার্থক্যটা ব্রেন দিয়ে হিসাব করব। তো ব্যবসাটা করব কি দিয়ে? দিল দিয়ে। ব্যবসাটা করব কি দিয়ে? দিল দিয়ে। আর সেই দিলের মধ্যে রাখতে হবে আল্লাহর ভয়, নবী মুস্তাফার মহব্বত। লাভটা কি হবে? আপনার দিল যখন বলবে 1 কেজি বলে আধা কেজি দিয়ে দে, লাভ তোর বেশি হবে, তখন আপনার ভিতরের ঈমান আপনাকে ডাক দিবে 1 কেজির বিনিময়ে আধা কেজি দিয়ে যদি দুনিয়াতে 10 টাকা লাভ করো, আখিরাতের 1 কোটি টাকা লস হয়ে যাবে। আখিরাতের 1 কোটি টাকা লস হয়ে যাবে। বান্দারে, এই কাজ তুই করিস না, রব নারাজ হলে স্বর্ণ ছাই হয়ে যাবে। আর একবার যদি রক্তের উপর খুশি হয়ে যায়, তুই ছাই করলে সেটাও হীরা জহরত হয়ে যাবে। এই নিউজ আসবে কোত্থেকে?